সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে বলে, হাবিব, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু বলেন না গো, আসমান থেকে যেন আমাদেরকে সাহায্য করে। আমরা আর বরদাস্ত করতে পারি না, আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না, একটু আল্লাহর কাছে বলেন। নির্যাতনের শিকার সাহাবায়ে কেরাম, জ্বলন্ত কয়লার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শোয়া দেয়, জিহ্বার মধ্যে পেরাক মেরে দেয়। একটাই অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়ার কারণে জিহ্বার মধ্যে পর্যন্ত পেরাক মেরে দিছে। এত নির্যাতন, নির্যাতনের শিকার যখন হয়ে গেল, তখন আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা বুরুজ নাজিল করে দেয়। এই সাহাবায়ে কেরাম সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তখন সূরা বুরুজ নাজিল করে, সূরা বুরুজ নাজিল করে। 4টা কসম করছে আল্লাহ। কয়টা কসম? আরো জুড়ে, হ্যাঁ সবাই মিলে কর। 4টা কসম করছে আল্লাহ। সূরা বুরুজ নাজিল করছে সান্ত্বনা দেওয়ার জন্য নির্যাতিত মুসলমানদেরকে। আল্লাহ সান্ত্বনা দিতেছে, সান্ত্বনা দেওয়ার আগেই আল্লাহ 4টা কসম করছে। কয়টা? আল্লাহ সূরা বুরুজে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, কসম দুর্গ বিশিষ্ট আকাশের, তারকা আকাশ যেটাই বুঝেন, নক্ষত্র। আল্লাহ বলেন কসম, তারকার কসম, নক্ষত্রের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন কসম পরকালের, যেদিন আমি আল্লাহ বিচার করব, পুনরায় তোদেরকে আবার জীবিত করব, সেই কিয়ামত দিবসের কসম। وشاهد ومشهود, আল্লাহ বলেন জুমার দিনের কসম, আরাফার কসম। এই 4টা কসম আল্লাহ করছে। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود, কয়টা কসম? 4টা কসম করছে আল্লাহ। 4টা কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। 4টা কসম করে আল্লাহ যে কথাটা বলছে, এই পয়েন্টটাই আপনাদের স্মরণ রাখতে হবে। যদি আলোচনা শুনতে চান তাহলে সামনে বোঝার জন্য এই পয়েন্টটা খুব জরুরি। 4টা কসম করে রব্বে কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। কার উপরে অভিশাপ? গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন কার উপরে অভিশাপ? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এই কথাটা আপনাদের স্মরণ থাকতে হবে। এই এতটুক কথা স্মরণ না রাখলে সামনের আলোচনা বোঝা বড় কঠিন হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ 4টা কসম কাইরা একজন জালেমকে আল্লাহ অভিশাপ দিছে। গর্ত খননকারী জালেম, আল্লাহ বারবার বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। 4টা কসম করে বলছে অভিশাপ, কসম অভিশাপ, কসম অভিশাপ, কসম অভিশাপ। গর্ত খননকারী, এই জায়গাত ওয়াজটা রাখেন। এরপরে আসুন এই সূরা নাজিল হইল কেন বলেন? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। হেডলাইন মুখস্থ রাখতে হইব। আপনারা আমার আনছেন অভিগঞ্জ থেকে, হত্যিকা গিচ্ছা উনবার লেগে আনছেন নি? গল্প, কাল্পনিক কথা, হ্যাঁ ফিসা উড়া গেছে সাগরে, ওই নদী পার, ইটা উনবার লেগে নি? খবর ভেঙে আছে, আগুন লেগেছে, ওটা দৌড় মারছে, ইটা উনবার লেগে আনছো। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি মনোযোগ দেন খুব সহজে বুঝবেন। এই পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। 4টা কসম করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে।
আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ সূরা বুরুজ কেন নাজিল করছে, আপনারা বলবেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে। কসম কয়টা কাটছে? 4টা। 4টা কসম কাইরা অভিশাপ কারা দিল? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এখন আসুন আমরা পয়েন্ট বোঝা দরকার। প্রথম প্রশ্ন হলো, নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে সূরা বুরুজ নাজিল করে, মানলাম। কিন্তু সূরা বুরুজের ভিতরে কি এমন ঘটনা আছে যেই ঘটনা শুনাইয়া সান্ত্বনা দিছে? ঘটনাটা তো জানা দরকার। কথা বলতে যে এমন কি আছে সূরা বুরুজের ভিতরে যেটা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিল? এই ঘটনাটা তো শোনা দরকার। এই ঘটনাটাও কোনো গল্প নয়, কোনো গিচ্ছা নয়, তাফসীরের ভিতরে এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করছে। এই ঘটনা কি? রাসূল দুনিয়াতে আসার 90 বছর আগের ঘটনা। রাসূল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা? 90 বছর আগের ঘটনা। এই সময় রাসূল দুনিয়াতে নাই। এই 90 বছর আগের ঘটনাটা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকাইয়া তখনকার নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে। এখন আপনাদের প্রশ্ন, 90 বছর আগে কি ঘটছিল? ঠিক না? 90 বছর আগে ঘটনাটা কি? 90 বছর আগে একটা ঘটনা ঘটছিল। 90 বছর আগে তখনকার সময়ে একজন জালেম শাসক ছিল। কি ছিল? জালেম শাসক। জালেম শাসক ছিলেন। জালেম শাসকের কাজ হইল কারণে অকারণে মানুষের উপর নির্যাতন করা। আপনি কথা বললেই আপনার উপর নির্যাতন করা, কারণে অকারণে আপনাকে হয়রানি করা। এটা হলো জালেম শাসকের কাজ। তখনকার যুগে একজন জালেম শাসক ছিল। সে নিজেকে খোদা দাবি করত, বলতো আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। যারা তাকে খোদা মানত না তাকে তারা হত্যা করত। এই প্রভু নিজেকে খোদা দাবি করত, হয়তো আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। তারে যে খোদা মানত না তারা হত্যা করত। আমার কথা বুঝতে জন্যই কত বড় জালেম, কত বড় জালেম শাসক। তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ। জাদুবিদ্যা বেশি চলতো। তো সবচেয়ে প্রবীণ জাদুঘর সে বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। তো সে একদিন বাদশাকে বলল যে আমি যদি মারা যাই তা আমার এই জাদুবিদ্যা তো আরেকজনের শিখাইয়া যাওয়া দরকার। তাই আমাকে আপনি একজন মেধাবী ছাত্র দেন, যারে আমার এই আগাম কুগাম শিখাইয়া যাওয়ান যায়। তো বাদশা চিন্তা করলো কথা তো ঠিক। একটা মেধাবী ছেলে তালাশ করে বাইর করছে। বাইর করে এই বৃদ্ধরে দিছে যে এরে তুমি জাদু শিখাইও। বৃদ্ধ যা শিখছিল তা যুবকরে শিখানোর চেষ্টা করা শুরু করছে। যুবক তার বাড়ির থেকে প্রতিদিন বৃদ্ধর কাছে যায় জাদু শিখতে। একদিন রাস্তার মধ্যে দেহে এক হুজুরে ওয়াজ করে। মনে করেন আপনার এই রাস্তা দিয়ে যাইতেছে, দেহে আমি কেন ওয়াজ করি, হেওয়া ফ্যান্ডেলও বলছে, এরকম বিষয়টা। তো ফাদ্রিয়ে ওয়াজ করে, যুবকে জাদুবিদ্যা শিখতে যাবে, মাঝখানে হুজুরের ওয়াজ শুনতে বসছে। ওয়াজ শুনে দেহে ভালোই তো লাগে, খারাপ না, আর একটু বই। এই বইতে বইতে কয়েক মিনিট বসছে, 10-15 মিনিট ওয়াজ শুনছে। শুননা যুবক আবার চলে গেছে জাদু শিখত। তো প্রতিদিন সে জাদুবিদ্যা শিখতে যায় আর দেহে হুজুরে বইয়ে ওয়াজ করে। আর তারও হুজুরের প্রতি এমন এক আকর্ষণ ঢুকছে, সেও চিন্তা করলে যে না, হুজুরের কথা বড় মজা, আমি একটু শুনি। দেহে হুজুরে ওয়াজ করে একত্ববাদী খুদার। আর তখনকার মানুষ খুদা মানত কারে? এই কয়েকজনে ওয়াজ বুঝতে যায় আর বাকি সব আমার মুখের ভাই যাই রয়েছে। উত্তর না দিলে বোধ ওয়াজ বুঝুন না, আপনারা ওয়াজ বুঝতে শুননি। 2-1 ভাই যে ওয়াজ বুঝতেছে, বাকি দেশের সব জনগণ খুদা মানত জালেম শাসককে। আর এই যুবক ওয়াজ শুনলো, ফাদ্রিয়ে ওয়াজ করে একত্ববাদী খুদা। যুবকে চিন্তা করছে, কিরে ফাদ্রি দি খুদা আর একজন হয়, আর দেশের সব জনগণ আমরা যে মানি ওই বাদশারে খুদা মানি, হুজুর দেখো খুদা বলে আর একজন আছে। এটা নিয়ে সে খুব চিন্তায় আছে।
তো এরপরে জাদু শিখে আর হুজুরের কাছে আস্তে আস্তে একদিন কথা শুনতে শুনতে তার আসল রবের কথা শুনতে শুনতে সে এই হুজুরের হাত ধইরা কালেমা ভইরা ঈমান আনছে। ঈমান আনছে, আনার পরে প্রচুর স্টাডি করতে শুরু করলো, গবেষণা শুরু করলো, ভাবতে শুরু করলো। ভাই ভাই কয় ঠিকই তো আছে, বাদশা খুদা হইব কেমন? এটা আমাদের মতো না, তুই খুদা হয় কেমন? এই বিষয় নিয়ে খুব চিন্তিত। আর যুবক যত ভাবতেছে আল্লাহ তার রাস্তা তত সহজ করে দিতেছে। এই বিষয়টা তার ভিতরে সবসময় একটা টেনশন আর চিন্তা যে মানুষ যে সবাই বাদশারে খুদা মানে, তা আসল খুদা না। মানুষ তো তারা খুদা মানে। এর ভিতরে তার ভিতরে একটা সন্দেহ আছে, হাসা ওই পাদ্রীটা সঠিক না বাদশাই সঠিক, এটা একটা চিন্তা আছে। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের সব মানুষ এক রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। সে যাবে রাস্তার ওই পারে, কিন্তু মাঝখানে দেখে একটা ভয়ঙ্কর এক প্রাণী বসা, ভয়ঙ্কর প্রাণী। এখন এই প্রাণীর ভয়ে গ্রামের কেউ এই দিকেও আসে না, এই দিকের মানুষ ওই দিকেও যায় না। যুবক পড়ছে মহা মুসিবত, আমি যাবো কেন? এই প্রাণীর ভয়ে সব মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যুবকের মাথায় একটা প্ল্যান আসলো যে আজকেই আমার পরীক্ষা করার সময় আসল রবকে। আজকে আমি পরীক্ষা করবো যে আসল রবকে। এই বইলা সে একটা পাথর লইছে, ছোট্ট পাথর লইয়া কইতাছে যদি একত্ববাদী খোদা সঠিক হয়, পাদ্রী যে দাওয়াত দিছে সেই খোদা যদি সত্য হয়, তাহলে এই পাথর দিয়া তো একটা মুরুগ মারাও সম্ভব না। কিন্তু এই পাথরটা মারার সাথে সাথে যেন এই ভয়ঙ্কর প্রাণী মারা যায়। সঠিক খোদা যদি হয় পাদ্রীটা, আর যদি সঠিক খোদা না হয় তার এটা মরবে না। এই বইলা ডিল মারতেই ছোট্ট পাথরটা ডিল মারছে, একদিকে ডুইকা আর একদিকে বেরিয়ে গেছে। ওই প্রাণীটা জাগাতে মারা গেছে। বলুন তো দেখি যুবকের ইমানি জজবা বাড়ছে না কমছে? ইমানি জজবা বেড়ে গেছে। এখন তো যুবক কয় সর্বনাশ, তাহলে আমার টার্গেট ঠিকই আছে, খুদার পরিচয় পেয়ে গেছে। খুদার পরিচয় পেয়ে যুবক খুব খুশি, আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি। এতদিন এই বাদশাকে খুদা মানছি, হ্যাঁ কোনো খুদা টুদা না, দেশের মানুষও তারা খুদা মানতেছে, আসল রবের পরিচয় পেয়ে গেছি। যুবক এবার একটু ডং লিয়া পড়ছি আমিও। সম্মানিত সুধী, যুবক চিন্তিত। আমরা একটা কাজ করেন, বক্সে হালকা একটু ইকু দেন, বক্সে দেন। আপনি রিপিও কি কয়টারে মনিটরে দিয়েন না, মনিটরটা আমার কাছে তো, বক্সে দেন, হালকা দেন, শ্বাসটা না টানে। সম্মানিত সুধী, এখন এই যুবক তার ইমানি জজবা বাড়ছে। সে চিন্তা করলো আমি আসল রবের পরিচয় পাইছি। আমল শুরু করছে, ইবাদত শুরু করছে, রবের প্রতি তার যথেষ্ট পরিমাণ বিশ্বাস চলে আসছে, জান প্রাণ দিয়ে রবের গোলামি করা শুরু করছে। কিন্তু ওই যে প্রাণী মারছিল, গ্রামের মানুষ দেখছিনি? এই গ্রামের মানুষ এই দৃশ্য দেখিয়া কয় এই যুবক সাধারণ কোন যুবক না। এটা স্বাভাবিক কিনা? আমনের সামনে যদি আমি বড় একটা বাঘ মাইরালে ডিল মাইরা, তা আমার মুড়িদানের আর অভাব পড়তো না। তখন ঠিক নেই, কারণ বাংলাদেশ ফু দিয়া ডিম ফাটাইলে মুড়িদানের অভাব নাই, লাইন ধরে মুড়িদানের, বেড়া বেড়ি যা আছে সব মুড়ি দিয়ে জায়গা। আর এই যুবক একটা প্রাণী মারছে, বিশাল ভয়ঙ্কর প্রাণী, তাও ছোট্ট একটা কণা পাথর দিয়া। বুঝেননি কি পরিমাণ তার ভক্তবৃন্দ বাড়ছে। মানুষ কয় এই যুবক সাধারণ না, তো মানুষ তার কাছে যায়। যুবক গেলে পরে ফু দেয়, তো অনেক রোগ ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগ লিয়ে যায়, ফু দিলে ভালো হয়ে যায়। আতুল্লুলা মানুষ যায়, ফু দিলে ভালো হয়ে যায়। কেরামতি খালে আরো বাড়তেছে। মানুষ কয় সর্বনাশ, এই যুবক সাধারণ না। তো এরকম করতে করতে এইগুলা কিন্তু একসময় সইরা যায়। একজনের মুখ থেকে আরেকজন, একজনের মুখ থেকে আরেকজন করতে করতে পার্লামেন্টে এই খবর চলে গেছে। পার্লামেন্টে একজন অন্ধ মন্ত্রী ছিল। কি মন্ত্রী? অন্ধ মন্ত্রী, চোখে দেখতো না। এই অন্ধ মন্ত্রীর খানে গিয়া মেসেজ গেছে যে কই মন্ত্রী সাহেব, সারা জীবন তো আর দুনিয়া দেখছেন না,
অন্ধ মানুষ আপনি, আপনার চোখ ভালো হওয়ার একটা মেডিসিন পাইছে। অন্ধ মানুষ যদি উনি চোখ ভালো হইব তার কত আনন্দ। জিগা কিভাবে? অমুক জায়গায় অমুক একটা যুবক আছে, তার কাছে গেলে আপনার চোখ ভালো হবে। এই মন্ত্রী কথা শূন্য, যত স্বর্ণ হীরা মণি মুক্তা আছে সব বাস্কর ভিতরে বইরে গেছে যুবকের কাছে। গিয়া কয়, যুবক এই বাস্ক খুলো, এটার ভিতরে সব স্বর্ণ আছে। জিগায় কেন? বিনিময়ে চোখ ভালো করে দাও। যুবক কয়, চোখ ভালো করার ক্ষমতা তো আমার না, আমি তো চোখ ভালো করতে পারি না। তো মানুষ যে বলে তুমি এটা করে দাও সেটা করে দাও, বলে এগুলো তো আমি ভালো করি না, আমার রব ভালো করে। এই কথা শুনিয়া মন্ত্রী মারছে হাসি। জিগায়, আপনি হাসেন কা? হয় তুমি যে রবের কথা কইতেছো, আমি তো হারা দিন রবের কাছেই থাকি। চোখ যদি বালা করতো থেকে আর তোমার কাছে আইতাম? ওই অন্ধমন্ত্রী মনে করছে রব মানে বাদশাহ, আর দেশের সব মানুষ তো তার রবই মানে। মন্ত্রী কয়, আমি হারা দিন তাহি এর কাছে, এ কি এর খুদা আমি বুঝি টুঝি না, এতে কি চোখ বালা করতো? আজ এর কথা। যুবকে কয়, আপনি যেই বাদশার কথা বলতেছেন সে তো খুদা হওয়ার কোন যোগ্যতা রাখে না, খুদা হওয়ার কোন যোগ্যতা তার নাই। মন্ত্রী কয়, তার মানে তুমি কি বাদশাকে খুদা মানো না? বলে না। এর পরিণাম তো ভালো হবে না, বলে জানি মৃত্যুদণ্ড হবে, আমি আমার আসল রবের জন্য জীবন দিতেও প্রস্তুত। মন্ত্রীর কাছে বলতেছে যে সে কোনদিন খোদা হতে পারে না, সে একটা জালেম শাসক, তাকে যে খোদা মানে না তাকে সে হত্যা করে, সে আবার খোদা হয় কেমনে? তখন বলতেছে, বাবারে এই ফেসা আমার ভালো লাভ নাই, তুমি আমার চোখ বালা করে দাও, আমি জায়গা। যুবক কইতে, চোখ তো আমি বালা করি না, তো তোমার রব রে কেউ চোখ বালা করে দিত? হয় আমার রব তেমনি ভালো করে না, তো কেমনে ভালো করে? আপনি কালেমা পইরা আগে রবের উপর ইমান আনতেইব। ইমান যদি আনেন, আমি আমার রবের কাছে একটু রিকোয়েস্ট করতে পারি, আমার রবের দয়া মায়া হইলে আপনারা ভালো করে দিবে। মন্ত্রী চিন্তা করলো, দুনিয়া তো কিরম দেখছি না, এখন চোখ তো আমার দরকার। ঠিক আছে, কালেমা পড়লাম। কালেমা পড়ছে, ইমান আনছে। যুবক এবার আল্লাহর কাছে হাত তুললে কান্না শুরু করছে, আল্লাহ মন্ত্রীর চোখ বালা করে দিছে। এখন তো মন্ত্রী দেহে ছবি দেখে, ঘটনা কি তারই ছবি দেখা যায়। পৃথিবী এত সুন্দর, মানুষ এত সুন্দর, জীবনে দেখছে না, এরপরে কি করতে পারে এটা তো আপনারা বুঝে নেব। একের এক জায়গা খারি থাকবো নি, দৌড়াদৌড়ি করবো, ঠেলা মারবো, খামসা মারবো, মানুষের দুইটা সিমটি মারে, খামসা মারে, ঠেলা মারে, ধাক্কা মারে, লাইটও গিয়ে দৌড়ালায়, কারেন্টও দৌড়ালায়। জীবনে দেখছে না, ঠিক নেই। মন্ত্রী তখন আর এক জায়গাত নাই। সেইগুলা করতে করতে একদিন পার্লামেন্টে গেছে। অন্ধ মানুষ যারা দেখবেন, এরা দাঁড়ানোর সিস্টেম ভিন্ন, এদের হাঁটার সিস্টেম ভিন্ন। এবার এক জায়গায় দাঁড়ায় থাকলে এইরকম ভাবে দাঁড়ায় থাকে, ঠিক নেই? আজকে এমনি করে আমরা দাঁড়ায় থাকে, এক জাতি ভাবে দাঁড়ায়, দেখা হইয়াই ভাবে দাঁড়ায়। দাঁড়ানি সিস্টেম তার এইরকমই ছিল। এখন তো তার চোখ ভালো হয়েছে, এখন তার দাঁড়ানি সিস্টেম হইলো আমাদের মতো। বাদশা দূর থেকে এটা ফলো করছে যে এত অন্ধ আছে, তুই এক জায়গায় চুপ করে দাঁড়াইত, হেদি এখন খালি খুব চঞ্চল, হেই গানো যায়, হে গানো লারা মারে, গানো টেক্কা মারে। ঘটনা কিটা? মন বাদশা ডাক দেখ, ওইদিকে আয়, তুই কি চোখে দেখস? দেখি তো, হ্যাঁ কেমনে দেখস? চোখে দেখতে না? বলে আমার রব বালা করছে। রব বালা করছে কইছে পড়ে বাদশায় খুশির চুটে ডিজে গানের আয়োজন করছে। ডিজে গান লাগা কে রে? হ্যাঁ আমি যে ভালো করছি এটা তো আরো জোরে খাওয়া দরকার। তুই যে আমার আগে কইতে তাহলে বিশাল আয়োজন করতাম। আমি যে ভালো করছি তুই পার্লামেন্টে কইছস, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মন্ত্রী কয়, তুই কি আসলেই খোদা? পার্লামেন্টের সামনে কয়, হ্যাঁ তুই কি আসলেই খোদা? তুই তো আস্তে একটা হুদা, তুই কি এর খোদা? তুই যদি খোদা হইতি আমার চোখ বালা করে দিতি। হ্যাঁ, মানুষের কাছ থেকে জোর করে খোদাই আদায় করে নিছস। আমি অন্ধ ছিলাম এতদিন, তুই যদি খোদা হইতে আমার চোখ বালা করে দিতি। আমাকে যে চোখ বালা করেছে উনি হলেন আমাদের স্রষ্টা। তোরে যিনি সৃষ্টি করছেন, আমার যিনি সৃষ্টি করছেন, সাত আসমান, সাত জমিন, সূর্য চন্দ্র, গ্রহ নক্ষত্র, কুল কায়নাত যিনি সৃষ্টি করলেন হুকুম দিয়া, তিনি হলেন আমার রব আল্লাহ। বাদশার মেজাজটা গরম হয়ে গেছিল, চান্দি ফুড়া গরম। তারে খোদা না মানলি সে হত্যা করে।
আর এটা তার ইগুতে লাগছে, মারাত্মক লজ্জা। এত মানুষের সামনে পার্লামেন্টে বৈশা একজন দেশের বাদশাকে এইভাবে বেজ্জতি করা, অপমানি করা, এটা কি মেনে নিব বাদশা? বাদশা কয়, এরে গ্রেপ্তার কর। গ্রেপ্তার করলো, এর রিমান্ডে নিয়ে ফিডা, রিমান্ডে নিয়ে মার শুরু করলো। মারতে 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 জিগায়, কত তোরে কে কালেমা শিখাইছে? ফিডার সোডে হয় আমারে যুবকে শিখাইছে। যুবকরে গ্রেপ্তার করে আনছে, আইনা যুবকরে ফিডা শুরু করছে। ফিডাইতে ফিডাইতে যুবকরে কত তোরে কেটা কালেমা শিখাইছে? হয় হাত দিয়ে শিখাইছে। হাত দিয়ে গ্রেপ্তার কর, হাত দিয়ে তুলছে ফিডা, মানে যে শিখাইছে এর ফিডা। এইভাবে মায়ের শুরু করছে। কারণ আমি আগেই বলছি, সে কি জালেম শাসক। সে কি শাসক? জালেম শাসক। তিনজনে ফিডাইতে ফিডাইতে লাস্টে কয়, তিনজনে তো ইচ্ছা মতো ফিডাইছি, এখন ক তোরা রবকে। তিনজনের কয়, রব হলেন আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। বাদশা কিরে এত ফিডা গেল কো? কয়াম নইতো না। মন্ত্রীর মাথার উপরে একটা করাত রাখছে। করাত চিনুন না আপনারা? বুলার মানুষ গাছ দেখাটে, এই করাত মাথার উপরে রাখছে। রাখতে কয়, মন্ত্রী যদি তুই আমাকে রব বলে স্বীকার করস ছেড়ে দিব, আর যদি স্বীকার না করস করাত দিয়া মাঝখান দিয়া দুই ভাগ করব। কিতা বুঝলেন? আমরা এখানে যারা বসা, আমি বক্তা সহ, আমরার মাথার যদি একটা খরাত রেখে হয়, আমরা একটা টান দিব, আমরা ইমান থাকবো নি? ডাইরেক্ট আমার 14 গোষ্ঠী হিন্দু আছেন, জয় শ্রীরাম জয় শ্রীরাম হয়ে দূর শুরু করবো। ইমান ইগানই শেষ। আমরার যে তালের ইমান, 5 টাকার একটা সার কাছে আমরা ইমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? বুড়া বুড়ি আইলে দেখবেন, হ্যাঁ চা খাইছে এক চেয়ারম্যানের কাছ থেকে, চেয়ারম্যানের জিগায় বুটটা কারা দিবে? চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দিব। ই চেয়ারম্যান খালি গেছে, আর এক চেয়ারম্যান আয়া ঢুকছে, হের ভিত্তে জিগায় বুট কারে দিবি? চিন্তা ভাবনা তাছি। চেয়ারম্যানের দুধ চা খাওয়াইছে, বুট কারে দিবে? আপনারই দিব। ই চেয়ারম্যানও গেছে, হে দোকান থেকে লড়ে না। আরেকজনে ঢুকে দেখে, কিরে বুট কারে দিবি? কইতারি না। কতের একটা কফি খাওয়া, কফি খাওয়ানোর পরে জিগা বুট কারে দিবি? আপনারই তো দন লাগে। বলুন তো বুট কয়টা দিছে? কয়জন রে? যেই লোকগুলারে 5 টাকা দিলে ইমান জায়গায়, হের আবার খরাত লাগেনি? কথা কই না দি? চা কফি খাওয়াইলে ইমান শেষ, হের আবার কফি খরাত লাগবো? হ্যাঁ আমরা খরাত লাগবো না। গুলির আওয়াজ হলে আমরা ডাইরেক্ট কালে মলমা ঘুরে বয়ে থাকি, ঠিক না? আমরা রইল ইমান। কিন্তু এই মন্ত্রী সবে মাত্র কালেমা ভুইরা ইমানের পরীক্ষা তার উপরে চলে আসছে, সে বাদশারে ডাইরেক্ট বলছে 2 ভাগ করে ফেল, কিন্তু ইমান দিব না। তার 1 নম্বর কারণ হলো, আমি আমার রবকে শুধু একদিন ডাক দিয়েছিলাম, আমার রব আমার ডাকের সাড়া দিয়া আমার চক্ষু ভালো করে দিছে, সেই রবের সঙ্গে আমি বেঈমানি করব না। কালেমা পড়ছি তো পড়লাম, ইমান দিব না, প্রয়োজনে রবের জন্য জীবন দিয়া দিব। বাদশার অর্ডারে মন্ত্রীর মাথা 2 ভাগ করা হয়েছে। ইমান দিছে না, কিন্তু জীবন দিয়া দিছে। এবার পাদ্রীকে বলে, পাদ্রী বল খোদা কারে মানুষ? বলে আমার রব আল্লাহ, যার উপরে ইমান এনে মন্ত্রী মারা গেছে, আমি তার উপরে ইমান আনছি। বাদশার অর্ডারে পাদ্রীকেও 2 ভাগ করা হলো। এবার যুবকরে বলে, যুবকরে 2 জনে তোর সামনে হত্যা করছে, তুই কারে মানুষ? যুবক কয়, এই 2 জন যার জন্য জীবন দিছে আমি তারে মানি। বাদশা কয়, দেখ এখনো বালা আছে, তুই আমার একবার রব হিসেবে স্বীকার কর, আমি তোরে ছেড়ে দিব, তোরে আমার খুব দরকার। যুবকে কয়, আমার জন্য তাদেরকে মারলি, আর আমি বুঝি ছেড়ে দিব ইমান? এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে তুই আমারে দিতে পারস। বাদশাকে খুব অপমান করার পরে বাদশার খুব লাগছে। বাদশা কয়, তুলে এর চেয়ে তোর কঠিন শাস্তি দিব। 2 পাও বাঁধছে, বাইদা হাত 2টা বাঁধছে, বাইন্দা স্পেশাল বাহিনী দিয়া এই যুবকরে পাথরের পাহাড়ের উপরে নিচেও পাথর, উপরে পাথর,
ছাদ থেকে সবার সামনে তারা ধাক্কা মাইরা ভাতরে ফালাই দিবি, বর্তা হয়ে যাবে। সব বাহিনী তারা লইয়া গেছে পাহাড়ের উপরে, হাত পা বাইন্দা নিয়ে ফালাই দিবে। এমন সময় যুবক কয়, আল্লাহ আমারে হেফাজত করো আর এই জালেম গুলারে ধ্বংস করে দাও। যুবকের দোয়া গেছে খবর লইয়া, সব বাহিনীরে পাহাড়ের ভিতরে আল্লাহ সিট চালাইছে বাইরিয়া, সব টেনে মেরে লিছে। যুবক বাদশার সামনে হাজির। বাদশারে জিজ্ঞাসা, কিতা খবর? বাদশা ছায়া দেখে বাহিনী নাই, যুবক কানা। ঘটনা কিতা? তোমার না ফাটাইছি পাহাড়ের উপরে মারবার লাগিয়া, আমার বাহিনী কো? ও সব বাহিনী বর্ত হয়ে গেছে গা। তো তুই এলি কেমনে? খামারে আমার রব বাঁচাইছি। সোয়ান। বাদশার মেজাজ খুব গরম, আবার বাহিনী দিয়া গয়ের ধর, হাত পা বান, বাইন্দা সাগরের মাঝখানে নিয়ে ফালাই দিয়া মাছে খাইল, বড় মাছের মুখে ছেড়ে দিবি। সব বাহিনী তারে লইয়া গেছে সাগরের ভালো, হাত পা বাইন্দা বস্তার ভিতরে পড়ছে, সাগরের মাঝখানে নিছে। যুবক কথা, আল্লাহ আমারে বাঁচাও, এরারে তুমি ধ্বংস করো। যুবকের দোয়া কবুল। সব গুলারে বাতাস দিয়া সাগরের ভিতরে ফালাইয়া, পানিতে চুবাইয়া সব তীরে মেরে লিছে। যুবক বাচ্চা একদম সুস্থ অবস্থায় বাদশার সামনে হারিয়ে হোক, কিতা খবর? বাদশার জিজ্ঞাসা, কিতা খবর? বালানি। বাদশায় তো অবাক, কিরে আমি না তোর সাগরের মাঝখানে পাঠাইছিলাম, আমার বাহিনী কো? ও সব গেছে মাছের ভেড়। তো তুই এলি কেমনে? আমার রব বাঁচাইছে। সুবহানাল্লাহ। বাদশার পুরা মাথা গরম হয়ে গেছে, যত বাহিনী পাঠায় সব বাহিনী মারা যায়, হে মরে না। এখন তো টেনশন বেড়ে গেছে, কোনো ভাবে মারতে পারতেছে না। আরো বহু সিস্টেম বাইর করছে, কিন্তু এই যুবকের মারতে পারে না। লাস্টে গিয়ে ভাও ধরলিছে বাদশা, যুবকের ভাও ধরছে। তুই দেখো ভাই, তোরে কেমনে মারন যায় হোসাইন। ভাও ইমান আনবার লেগে না, মারবার লেগে ভাও ধরছে। তোর দুইটা ভাও ধরি, তোরে কেমনে মারন যায়। যুবকের জিগা, আমার মারাটা কি তোর খুব বেশি দরকার? বলা হয় কেন? তুই গোটা দেশটারে তুই তোর খুদার পরিচয় দিবি, লাস্টে আমার কেউ খুদা মানত না, এই যন্ত্রণা আমার ঘুমো ধরে নাইলে তোরে মারে লিতাম। বাদশা কয়, তোরে আমার মারা খুব জরুরি, খুব দরকার, তোরে মারতে চাই। যুবক কয়, অসুবিধা নাই, মারতে যদি তুই চাস মারতে পারবে, তবে তুই চেষ্টা করলে পারতি না। আমার সিস্টেমে যদি মারতে চাস, আমি যেইভাবে পরামর্শ দিই, এই পরামর্শ শুনে যদি মারতে চাস তাহলে মারতে পারবে। বাদশা কয়, তুই যেমনি খোঁজ এমনি শুনবো, তাহলে এটা কাজ কর। তোর দেশের যত জনগণ আছে সব জনগণে এক জায়গায় জমা করবি, গড়ের মধ্যে কেউ থাকতে পারবে না। মনে করেন একটা কথা বলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে যে বাংলাদেশের সব মানুষ তোমরা যারা যেখানে আছো আগামীকালকে ঢাকায় আসবা, কেউ করে থাকতো না। পত্রিকায়, টিভিতে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ হইতেছে, গ্রামে গ্রামে মনে করেন মাইকিং হয়েছে, মসজিদও মাইকিং হয়, সবাই বলতেছে আগামী এত তারিখে সবাই ঢাকা যাইতে হবে, কেউ করে থাকতে পারবো না। এত কিছু হওয়ার পরেও আপনারা কি ধারণা সবাই ঢাকা যাইব? আচ্ছা কোনছেন, আমি তো কথা বলতে আপনারা বুঝুননি কথা। তুই বুঝলে কিতা খন, হ্যাঁ অথবা না তো কোন দরকার। আপনারা দি গুরুস্থানের মতো নিরাই গেছেন গা। হ্যাঁ সব যাইবো নি, মাঝে কবে খাই আর খাম না। তুমি কইছো আর আমরা যাওয়ান গা লাগবো, মাঝে খাম খাজাচ্ছে না। কেউ কয়েকজন যাইতে পারে, কেনা যাইবো যারা তেল মারুন এরা যাইব, ঠিক না? তেল মারুন এরা যাইব, বাকি এরা কবে আমরা খাম আছে আমরা যাওয়ান যেত না। কিন্তু সরকার যদি এই আইন করে, বলে আগামীকালকে ঢাকা আসতেই হবে, যারে গরফ হাওয়া হবে তারে ক্রস ফায়ার করে মারা হবে, এই অর্ডার যদি চালু হয়, কিতাব ওজন কেউ গরো থাকবো? গাড়ি না ফেলে আটটা যাওয়া শুরু করবো। আটটা না যেতে হলে ওই নদীর মাঝখান দিয়ে সাতটায় যাইব, কারণ যদি ভাই তাহলে ক্রস ফায়ার করবো। একটা বাঙালি গরো থাকবো না, আমার কন্যা দি দেশের একটা মানুষ গরো থাকতো না। বাচ্চা কাচ্চা লইয়া কান্দ লইয়া দৌড় শুরু করবো, যে হায় তারা তিরালে মাইরা লইব, মরণ ডে ডরায় সবাই। ওই জালেম শাসক এই আইন জারি করছে, যারে গড়ে ভামো তারে মারণ, সবাই একটা নাইবি। তো মানুষও সব লইয়া এক জায়গাতে জমা হয়েছে, সবাই এক জায়গায় আসছে। এবার যুবকটারে একটা স্টেজের উপরে বাইন্দা রাখছে, হাত পাও বাইন্দা রাখছে। এখন যুবকে কয়, শোন সবাই আসছে বলে, হ দেশের একজনও বাদ নাই, তাহলে আমি একটা মন্ত্র শিখাবো, এই
মন্ত্র তুই বলবি আর আমারে তীর মারবি, আমি জাগাতি মারা যাব। তবে মন্ত্রটা সবার কানে কানে পৌঁছতে হবে। যদি একজন না শুনে আমি মরব না। বাদশা কই সব বনাশ, যে ভাবি হোক মানুষের কানে এটা পৌঁছাইতে হইব। তখন তো মাইক ছিল না, যে ভাবি হোক কানে পৌঁছাইতে হইব। তো যুবকে বলছে মন্ত্র শুরু করলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই কথা বইলা তীর মারবি, আমি মারা যাব। বাদশাহ বিসমিল্লাহ রাব্বিল গোলাম এমন ভাবে কইছে প্রত্যেকের কানে গিয়ে ফুটছে, বাস তীর মারছে, যুবক স্টেজে মারা গেছে। সুবহানাল্লাহ। শেষ না? শেষ। কিন্তু ঘটনা তো অন্যদিকে মোড় দিছে, ঘটনা অন্যদিকে মোড় দিছে। মাইরা লাইছেন তো হে বাদশাহ মনে হচ্ছে যে শেষ, সব দামা চাপা দালাইছি, সব শেষ, আমার শত্রু শেষ, আমি এখন এককভাবে রাজত্ব করব। এটাই তো বাদশাহ চাইছিল। কিন্তু এই আশা বাদশার পূরণ হইছে না। মায়েরা সারছে, দেশের জনগণ হয় ঘটনা কিতা? বাদশাহ যে খুদা দাবি করে, এই খুদায়ে একটা যুবকরে মারতে পারলো না, কত চেষ্টা করলো। পানিতে ফালাইলেও মরল না, পাহাড়ের উপরে নিল মরল না, শুলিতে ঝুলাইলেও মরল না, পাথর মারলো মরল না, কত চেষ্টা করলো, যুবকরে মারতে পারলো না। কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল। ঘটনাটা আমাদের বোঝা দরকার। সুবহানাল্লাহ। দেশের সব জনগণ কয়, হে যদি খুদা হইতো তাহলে একটা বন্দারে মারতে পারে না, হে তো ব্যর্থ খুদা, এ আস্তে একটা খুদা, এখনো খুদা না। যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দিয়া গেছে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। সেই রবের পরিচয় দিয়া গেছে, যেই রবের নাম নিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হইছে, যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে, যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে, যেই রবের নাম নিয়ে সে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে, সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে। উপস্থিত 20,000 মানুষ কালেমা ভরে ঈমান আনছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 20,000 মানুষ কালেমা ভরে ঈমান আনছে।